সেই বৃদ্ধ দাসটি অর্ধেক জীবন খনিতে খোঁড়ার পর অবশেষে একটি অমূল্য নীলা পাথর খুঁজে পায়। সে ভেবেছিল এটি রাজার কাছ থেকে একটি বাটি খাবারের বিনিময়ে দেওয়া যাবে, কিন্তু সে কথা বলার আগেই এক সৈন্য তাকে নির্মমভাবে হত্যা করে। এক তরুণ ছেলে এই মিথ্যাকে মূল্যহীন হিসাবে গণ্য দেখে আর সহ্য করতে পারে না। সে সৈন্যের কাছ থেকে নীলা ছিনিয়ে নিয়ে উঁচু ভূমির দিকে ছুটে গেল এবং নিজের হাতে স্বাধীনতার প্রতীক একটি টোটেম আঁকল। নিপীড়িত দাসেরা বিদ্রোহের স্ফুলিঙ্গ দেখতে পেয়ে তাদের হাত তুলে সাড়া দিল। তারা একটি বিপ্লব শুরু করার আগেই বিদ্রোহের নেতাকে রাজার প্রহরীরা ধরে নিয়ে যায় এবং প্রকাশ্য মৃত্যুদণ্ডের জন্য প্রস্তুত করে। তা সত্ত্বেও হিউরেট নির্ভয়ে তার হাত উঁচু করে আশা করেছিল যে তার নিজের জীবন দিয়ে সে তার জনগণের হৃদয়ে বিদ্রোহের শিখা প্রজ্বলিত করতে পারবে। জল্লাদের কুঠারটি পড়ার ঠিক আগ মুহূর্তে এক রহস্যময় শক্তি ছেলেটিকে একটি গোপন গুহায় নিয়ে গেল। ইউজার্ড কাউন্সিল, যারা দীর্ঘদিন ধরে গোপন পৃথিবীকে রক্ষা করে আসছিল, হিউরেটের স্থিতিস্থাপকতায় অনুপ্রাণিত হয়ে তাকে মিশরীয়রা দেবতাদের শক্তি প্রদান করার সিদ্ধান্ত নেয়। স্বৈরশাসকের শাসন উৎখাত করার জন্য পরিচিত মন্ত্রটি আকাশে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে ছেলেটি বিদ্যুতে আবির্ভূত হয়ে বিপুল শক্তি অর্জন করল। তবুও যখন হিউরেট প্রতিরোধকে বিজয়ের দিকে নিয়ে গেল, রাজা তার পরিবারের উপর একটি রক্তাক্ত গণহত্যা চালিয়ে পাল্টা আঘাত হানেন। হিউরেট যখন বাড়ি ফিরে আসে তখন তার প্রায় মৃত বাবা মাকে বাঁচানোর খুব দেরি হয়ে গিয়েছিল। হিউ তাকে একটি মন্ত্রের মাধ্যমে দেবতাদের শক্তি অ্যাডামের কাছে স্থানান্তরিত করার নির্দেশ দেন। তবে অরক্ষিত অবস্থায় তাকে রাজার পাঠানো ঘাতকরা নির্মমভাবে হত্যা করে। নিজের স্ত্রী ও সন্তানের নৃশংস মৃত্যু দেখে অ্যাডামের হৃদয় ক্রোধে জ্বলে উঠল। যখন তার ভেতরে ঐশ্বরিক শক্তি অন্ধকার হয়ে গেল, প্রতিশোধে জন্ম নেওয়া এক সুপার হিরোর উত্থান হলো। তবে অন্ধকার জাদুতে আচ্ছন্ন রাজা সহজে হার মানবে না। তিনি অবিলম্বে কারিগরদের আদেশ দিলেন দাসদের দ্বারা খনন করা শাশ্বত সার ব্যবহার করে সাবাবের মুকুট তৈরি করতে। তিনি বিশ্বাস করতেন যে আচারটি সম্পূর্ণ হলে তিনি প্রাচীন দৈব্য দেবতাদের ক্ষমতা অর্জন করে পুরো বিশ্বকে শাসন করবেন। তবুও যখন ভূত মুকুটটি উপস্থাপন করতে যাচ্ছিল, ঠিক তখনই একটি বজ্রপাত এসে তাকে তৎক্ষণাৎ ছাই করে দিল। অ্যাডামের বিশাল ক্রোধ রাজার মহৎ স্বপ্নকে ভেঙে চুরমার করে দিল। তার মনে ভয় ঢুকিয়ে দিল, যার ফলে রাজা দয়াপ্রার্থী হয়ে কাতর আবেদন করতে লাগলেন। ঘৃণায় আচ্ছন্ন অ্যাডাম কোনো দয়া দেখালো না। বিশাল শক্তি প্রকাশ করে অশুভ শক্তিকে ভরা প্রাসাদটিকে ধ্বংসস্তূপে পরিণত করল। তবে এই হিংস্র সমাধান ইউজার্ড কাউন্সিলের উদ্দেশ্যে পরিপন্থী ছিল। তারা অ্যাডামকে দেবতাদের শক্তির অযোগ্য মনে করে এবং এর মূল্য পরিশোধের দাবি জানায়। 3 দিন ও রাতের যুদ্ধে অ্যাডাম 7 জন জাদুকরকে পরাজিত করে সক্ষম হয়েছিল। এক গুরুত্বপূর্ণ মুহূর্তে 6 জন জাদুকর পতনের পর ধূসর পোশাকে থাকা শেষ জাদুকর তার সারা জীবনের ঐশ্বরিক শক্তি নিঃশেষ করে অ্যাডামকে মাটির নিচে সিল করে দিল, যাতে সে আর কখনোই দিনের আলো দেখতে না পায়। সাব্বাবের মুকুটটি অদৃশ্য হয়ে গেল এবং তা কখনোই প্রকাশ্যে আসেন। 5000 বছর পর একদল প্রত্নতাত্ত্বিক এক সময়কার গৌরবময় কান্দাক সাম্রাজ্যের ধ্বংসাবশেষে প্রবেশ করে। মাটিতে পাওয়া শিলালিপি অনুসারে কিনায় কুলসিত এক সুপার হিরো এখানে সুপ্ত অবস্থায় আছে। তাকে জাগ্রত না করা অত্যাবশ্যক ছিল, কারণ পরিণতি মারাত্মক হতে পারত। সৌভাগ্যবশত দলটি কেবল সাব্বাবের মুকুটের সন্ধানে ছিল এবং অ্যাডামের পিছনে সময় নষ্ট করেনি। শীঘ্রই তারা দুটি বিশাল পাথরের মাঝখানে শয়তানের মুকুটটি ঝুলন্ত অবস্থায় দেখতে পেল। আদ্রিয়ানা এটি দেখে তার টর্চলাইট নামিয়ে দৃঢ়তার সাথে উপরে উঠল, লক্ষ্য স্থির করে লাফ দিল এবং সফলভাবে মুকুটটি অর্জন করল। সে আনন্দ উদযাপন করার আগেই একদল ভাড়াটিয়ে সৈন্য ঝড়ের বেগে প্রবেশ করল এবং আদ্রিয়ানার ভাইকে জিম্মি হিসেবে ব্যবহার করে তাকে মুকুটটি সমর্পণ করতে বাধ্য করল। অনিচ্ছা সত্ত্বেও সে বাধ্য হলো এবং নিজেকে বন্দী হিসেবে সমর্পণ করল। ভাড়াটিয়া সৈন্যরা পরিস্থিতি দেখে অপ্রত্যাশিত দয়া দেখালো এবং অন্য পক্ষকে চূড়ান্ত কথা বলার সুযোগ দিয়ে চলে যেতে প্রস্তুত হচ্ছিল। অপ্রত্যাশিতভাবে আদ্রিয়ানা এই সুযোগটি নিয়ে পাথরের ফলকের উপরে মন্ত্রটি পাঠ করল। আকাশ থেকে বেশ কয়েকটি বজ্রপাত নেমে এসে মুহূর্তের মধ্যে ভাড়াটিয়া সৈন্যদের ছুঁড়ে মারল। সেই ব্যক্তিটি আর কেউ নয়, 5000 বছর ধরে সিল করা অ্যাডাম। প্রতিকূল উপস্থিতি সম্পর্কে সচেতন হওয়া সত্ত্বেও একজন ভাড়াটিয়া সৈন্য সাহসের সাথে এগিয়ে গেল এবং এক মুহূর্তে অ্যাডামের মুখোশ উন্মোচন করার চেষ্টা করল। তবে অ্যাডাম তার গলা টিপে ধরল। তার মাংস যন্ত্রণা চিৎকারের মধ্যে সৈন্য উঠে গেল এবং ছিঁড়ে যেতে লাগল। অন্য ভাড়াটিয়া সৈন্যরা অপ্রস্তুত হয়ে তৎক্ষণাৎ লোকটির দিকে তাদের গোলা বর্ষণ করল। তবু দেবতার মতো অ্যাডামের সামনে প্রচলিত অস্ত্র কোনো ক্ষতিই করতে পারল না। মুহূর্তের মধ্যে ভাড়াটিয়া সৈন্যরা নির্মমভাবে নিহত হল।
অ্যাডামের মনোযোগ সরে যাওয়ার সুযোগ নিয়ে আদ্রিয়ানা দ্রুত মুকুটটি তুলে নিল এবং স্থানটি ত্যাগ করার প্রস্তুতি নিল। সে অল্পের জন্য একটি পাথরের চাঁয়ের নিচে পিষে যাওয়া থেকে রক্ষা পেল, কিন্তু অ্যাডাম ঠিক সময় তার জীবন বাঁচালো। অ্যাডামকে ভাড়াটে সৈন্যদের দিকে মনোযোগ সরাতে দেখে আদ্রিয়ানা দ্রুত করিমকে পালিয়ে যেতে বলল। গাড়িতে ওঠার পর তারা দেখলো যে ভাড়াটে সৈন্যদের সাহায্য এসে এবং তারা অ্যাডামের দিকে ঘিরে ফেলেছে। তারা দ্রুত লক্ষ্যবস্তুতে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল। তাদের অবাক করে দিয়ে ধোঁয়া পরিষ্কার হলে অ্যাডাম অক্ষত অবস্থায় বেরিয়ে এলো। একটি ভৌতিক প্রতিচ্ছবি পিছনের দিকে সরে গিয়ে অন্য একটি হেলিকপ্টারের সাথে সংঘর্ষ ঘটাল। মাটির ওপরে বাহিনী এটি দেখে সাথে সাথে ট্যাঙ্কগুলিকে নির্দেশ দিল বর্মভেদকারী শেল নিক্ষেপ করতে। তবে তাদের প্রচেষ্টা সত্ত্বেও তারা অ্যাডামের কোনো ক্ষতি করতে পারল না। অ্যাডামের কাছে হাজার হাজার প্রশিক্ষিত স্পেশাল ফোর্সের সৈন্য পিঁপড়ার মতো দুর্বল এবং ভঙ্গুর লাগছিল। বিভিন্ন ধরনের ভারী অস্ত্র ব্যবহার করা সত্ত্বেও তারা মুহূর্তের মধ্যে কেবল আঘাত পেতেই থাকত। হঠাৎ থেমে যাওয়া আদ্রিয়ান গাড়ি ছাড়া আর কেউ অ্যাডামের মনে জেগে ওঠা প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করতে পারল না। তবে কেন তাকে জাগ্রত করা হয়েছিল সেই প্রশ্ন করার আগেই বেঁচে যাওয়া ভাড়াটিয়া সৈন্য যে অল্পের জন্য বেঁচে গিয়েছিল একটি শেল লোড করল। অ্যাডাম অবহেলায় সেটি হাতে নিয়ে খেলতে শুরু করল। অপ্রত্যাশিতভাবে এই ক্ষেপণাস্ত্রটি শাশ্বত সোনা দিয়ে তৈরি ছিল। দেবতুল্য অ্যাডামও এটিকে প্রতিহত করতে লড়াই করল। তার পেটে একটি ক্ষত তৈরি হল। সে নির্মমভাবে ভাড়াটিয়া সৈন্যকে শেষ করে দিল এবং তারপর ঘটনাস্থল ত্যাগ করার প্রস্তুতি নিয়ে আকাশে উড়ে গেল। তবুও পরের মুহূর্তে গুরুতর আঘাতের কারণে সে মাটিতে লুটিয়ে পড়ল। অ্যাডাম যখন অচেতন অবস্থা থেকে জেগে উঠল তখন দেখল তাকে আদ্রিয়ান বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে। যদিও ৫,০০০ বছর কেটে গেছে এবং কান্দার অনেক বদলে গেছে, তবুও তারা এখনও প্রকৃত স্বাধীনতার অভিজ্ঞতা লাভ করেনি। আদ্রিয়ানের ছেলে আশা করেছিল যে অ্যাডাম তাদের আক্রমণকারী আন্তর্জাতিক গ্যাংটিকে তাড়িয়ে দিতে এবং মানুষকে বিপদ থেকে বাঁচাতে সাহায্য করবে। অ্যাডাম কিছু করার আগেই জাস্টিস লীগ এই কুখ্যাত অ্যান্টি হিরোকে লক্ষ্য করল এবং অ্যাডামের বিরুদ্ধে একটি ক্যাপচার অভিযান শুরু করল। আন্তর্জাতিক গ্যাং দ্বারা নিপীড়িত কান্দাকের জনগণের জন্য এটি কিংবদন্তি সুপারহিরো অ্যাডাম নিঃসন্দেহ তাদের স্বাধীনতার আশা ছিল। তবে তাদের নিপীড়নমূলক অভ্যস্ত অহংকারী ভাড়াটে সৈন্যরা বিশ্বাস করতে অস্বীকার করল এবং আঘাত করার জন্য তাদের বাটনগুলো উঁচিয়ে ধরল। তাদের অবাক করে দিয়ে বিশুদ্ধ ইস্পাতের অস্ত্রগুলো মুহূর্তের মধ্যে বেঁকে গেল যখন অ্যাডাম অক্ষত থাকল। এটি দেখে তাদের সঙ্গীরা অ্যাডামের দিকে লক্ষ্য স্থির করে গোলাবর্ষণ শুরু করল। তবু বুলেটের ঘন বর্ষণ তার কাছে একটি সুরসুরির মতো অকার্যকর মনে হবে। এমনকি যখন তারা দ্রুত তাদের কৌশল সামঞ্জস্য করে সব দিক থেকে ওত পেতে রইল, তখন তারা অ্যাডামের বিদ্যুতের মতো দ্রুত গতির বিরুদ্ধে নিজেকে অরক্ষিত অবস্থায় দেখতে পেল। অবশেষে তারা বন্দুকের জন্য হাত বাড়ানোর মুহূর্তে পুরুষের আড়ালে লুকিয়ে থাকা স্কাউট কিছু একটা গড়বড় লক্ষ্য করল এবং অ্যাডামের ওপর আরও একবার আক্রমণ করল, যা তাকে পুরোপুরি ক্ষিপ্ত করে তুলল। সে আকাশে উড়ে গেল, দুজন ভাড়াটে সৈন্যকে ধরে নিয়ে স্যাস্টিক স্টিলের সামনেই তাদের মুক্ত পতন অনুভব করতে দিল। অ্যাডাম তার হত্যা সিদ্ধান্তমূলক হলেও জাস্টিস লীগ বিশ্বাস করত যে অপরাধীদের আইনি বিচারের মুখোমুখি হওয়া উচিত। কেন্ট দ্রুত নিচে নেমে এসে সংকটের মধ্যে থাকা গুন্ডাদের উদ্ধার করতে গেল। কান্দাকের জনগণ এই দৃশ্য দেখে ক্রমাগত উল্লাস করতে লাগলো, যেন তারা এই খণ্ড সুপারহিরোদের স্বাগত জানাচ্ছে না। বিপরীতে অ্যাডামের দ্রুত এবং পরিচ্ছন্ন কাজ তাদের জনতার কাছ থেকে করতালি এনে দিল। বিশাল দেহী ক্যান্টের মুখোমুখি হয়ে ঘৃণা চালিত অ্যাডাম সহজে আপোষ করবে না এবং দ্রুত অসহায় দুজনের দিকে একটি বজ্র আক্রমণ শুরু করল। কেন্টকে তখন আশেপাশের বিভ্রান্তগুলোকে বিতর্ক করার আশ্রয় নিতে হল। অ্যাডামের সামনে ৫,০০০ বছর আগের কান্দাককে উপস্থাপন করল। তার প্রাক্তন জন্মভূমির দিকে তাকিয়ে সে হতভাগ অনুভব করতে লাগলো, যেন তার চিন্তা ফিরে গেছে দাস হিসেবে নির্মমভাবে চাবুক খাওয়ার দিনগুলোতে। এই চিন্তাগুলো নিয়ে গভীরভাবে ভাবার আগে হক ম্যানেজ মুষ্টি শিল দিয়ে তার দিকে ছুটে এলো, অ্যাডামকে অপ্রস্তুত করে তার ক্রোধকে প্রজ্বলিত করল। মেইনার হ্যামার আটকানোর সুযোগ নিয়ে অ্যাডাম তার ডান হাতে শক্তি সঞ্চয় করে বিদ্যুৎ প্রকাশ করল। তৎক্ষণাৎ তার প্রতিপক্ষের আঘাত করে নিচে নামাল। তারা দ্রুত যুদ্ধক্ষেত্রকে মাটিতে থেকে আকাশে স্থানান্তরিত করল, পূর্ণ শক্তিতে আঘাত বিনিময় করতে লাগলো। এটি দেখে অ্যাডাম দ্রুত নিজেকে দূরে সরিয়ে নিল এবং আরও একটি বজ্রপাত আক্রমণ শুরু করল। তবে হক ম্যান সমান শক্তি দিয়ে পাল্টা আঘাত করল। ক্ষণিকের জন্য অ্যাডামকে অপ্রস্তুত করে তাকে অসুবিধায় ফেলে দিল। ধ্বংসস্তূপ থেকে উঠে এসে অ্যাডাম যখন পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছিল, তখন কেট সাইক্লোনকে সামনে আসতে এবং বাজেট শেষ করতে আদেশ করল। রঙিন
টর্নেডো দ্রুত ঘুরতে থাকলে মাটিতে থাকা ইস্পাতের পাইপগুলি সেই অনুযায়ী সাড়া দিল। সাইক্লোনের সুন্দর নাচের মাঝে অ্যাডামের দিকে একের পর এক আক্রমণ শুরু হলো। তবুও একজন সত্যিকারের মানুষ কখনো ভয়ঙ্কর প্রতিপক্ষকে ভয় পায় না। শত্রুকে তাদের দক্ষতা দেখানোর সুযোগ দেয় এবং তারপর বজ্রের মতো শক্তি প্রদর্শন করে মুক্ত হয়। উড়ে যাওয়া ইস্পাতের পাইপগুলি বুলেটের মতো দ্রুত বাইকের দিকে ছিটকে পড়ল। প্রায় আদ্রিয়ানা এবং তার ছেলেকে এর গদির মতো করে দিচ্ছিল। সৌভাগ্যবশত কেট ঠিক সময় হস্তক্ষেপ করে তাদের বাঁচালো, যার ফলে দুজনে অল্পের জন্য জীবন নিয়ে পালাতে পারল। কেট মহিলাদের তাদের ব্যাকআপগুলি ফেরত দিতে এবং সেখান থেকে বিদায় নিতে বলছিল। আদ্রিয়ানা উল্লেখ করল যে যদিও অ্যাডাম নিজেকে হিরো হিসাবে দেখে না, এর মানে এই নয় যে সে একজন রক্ষক হতে পারে না। বিশেষত যখন কান্দাকের জনগণ কষ্ট পাচ্ছে এবং আন্তর্জাতিক সিক্রেটের আক্রমণকারীদের তাড়িয়ে দেওয়ার জন্য মরিয়া হয়ে একজন সুপার হিরোকে চাইছে। ঠিক যখন সে একথা শেষ করলো, আদ্রিয়ানা তার ছেলের কাছ থেকে একটি জরুরি কল পেল। দেখা গেল যে আন্তর্জাতিক সিন্ডিকেট আবিষ্কার করেছে যে তারা শয়তানের মুকুট নিয়ে গেছে। তারা তাদের লক্ষ্য অর্জনের জন্য তাদের সুবিধা হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করছিল। এটি দেখে অ্যাডাম তৎক্ষণাৎ আকাশে উড়ে গেল এবং ছেলেটিকে আঘাত পাওয়ার ঠিক আগে বাঁচালো। তবে অ্যাডাম ভাড়াটে সৈন্যদের দিকে মনোযোগ সরাতেই ছেলেটিকে শত্রুদের নেতা জিম্মি হিসেবে নিয়ে গেল। অন্য কোনো উপায় না দেখে অ্যাডামকে পরিস্থিতি ভেঙে দেওয়ার জন্য তার গতির সুবিধা ব্যবহার করতে হবে। তবে শত্রুদের কাছে উন্নত প্রযুক্তি ছিল, যা তাদের অ্যাডামের মাঝখান দিয়ে পালাতে সাহায্য করছে। অসংখ্য পথচারী দ্রুত সময় সাধন করে বিভক্ত হয়ে গেল, যার ফলে অ্যাডামকে একটি লক্ষ্যে স্থির থাকতে বেগ পেতে হলো এবং তাকে এক এক করে অনুসন্ধান করতে বাধ্য করল। জাস্টিক লিগের সাহায্য কেবল দুটি গাড়ি অক্ষত ছিল। তার দেবতুল্য গতি ব্যবহার করে অ্যাডাম দ্রুত একটি মোটরসাইকেল আটক করল, কিন্তু হতাশার সাথে বগিটি খুলতেই দেখল সেটি খালি। সে ভাড়াটে সৈন্য এবং তাদের হাইটেক গাড়িকে সামনে ছুঁড়ে মারল, তাদের ছাই করে দিল। অন্য ভাড়াটে সৈন্য দ্রুত পালানোর জন্য দিক পরিবর্তন করল, কিন্তু পূর্ণ শক্তি নিয়েও তারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষকে এড়াতে পারল না। এক ভয়ঙ্কর সংগ্রামের পর তারা দুজনেই স্বর্গীয় সাম্রাজ্যের অঞ্চলে পড়ে গেল। অ্যাডাম উঠে দাঁড়ালো এবং দূরে ধ্বংসাবশেষ লক্ষ্য করল। বগি খুলতেই সে আবারও দেখল সেটি খালি। বুঝতে পারল যে শত্রুর চালাকির শিকার হয়েছে। এরপর সে যে ভাড়াটিয়া সৈন্যটি তার সাথে খেলছিল তাকে পাহাড়ের চূড়ায় ছুঁড়ে মারল, সরাসরি তার শক্তি প্রদর্শন করল। অপ্রত্যাশিতভাবে এই মুহূর্তে কেট ঘটনাস্থলে একটি ক্লোন মোতায়েন করল, যা ইঙ্গিত করে যে সে তার মানসিক অনুভূতির ব্যবহার করে ভাড়াটের সৈন্যদের স্মৃতি পড়তে এবং ছেলেটির গোপন আস্তানা খুঁজে বের করতে পারে। সে যখন দেখল যে কাছে থাকা ভাড়াটিয়া সৈন্যদের একজন যন্ত্রণায় চিৎকার করছে, অ্যাডাম তখন কেবল বিব্রত দেখাতে পারল এবং তার দুঃখ প্রকাশ করল। সৌভাগ্যবশত যুদ্ধে বন্দীদের সাথে ভালোভাবে আচরণের নীতিতে ন্যায় বিচার মেনে চলায় জিজ্ঞাসাবাদের মাধ্যমে সূত্র বের করার আশা ছিল। তবে অ্যাডামের জিজ্ঞাসাবাদ পদ্ধতি ছিল রুক্ষ এবং সরাসরি। সে দুজনকে ঝড়ের মধ্য দিয়ে মেঘের দিকে নিয়ে গেল এবং দাবি করল যে যে প্রথমে উত্তর দেবে সে বেঁচে থাকবে। তার সঙ্গীকে আকাশ থেকে পড়তে দেখে লোকটি অবিলম্বে ছেলেটির অবস্থান প্রকাশ করল। সকলে অবাক হওয়ার বিষয়। অ্যাডাম তবুও লোকটিকে ছেড়ে দিল এবং ফেলে দিল। হকম্যান এই দৃশ্য দেখে মনে মনে অভিশাপ দিল, কিন্তু অক্ষত গতিতে পড়তে থাকা ভাড়াটের সৈন্যকে বাঁচাতে দ্বিধা করল না। মুষ্টি দিয়ে বিষয়টি নিষ্পত্তি করার সিদ্ধান্ত নিয়ে তারা দুজন যুদ্ধে জড়িয়ে পড়ল, এমনকি জাস্টিক লিগের প্রতীকীগুলিও ভেঙে ফেলল। অবশেষে তারা অপ্রত্যাশিতভাবে দেখল যে ছেলেটি শয়তানের মুকুট নিয়ে একটি ঘরে লুকিয়ে আছে। মুষ্টিযোদ্ধারা মুকুটের সন্ধানে ছিল। বুঝতে পেরে আদ্রিয়ানা তাদের পার্থক্য ভুলে গিয়ে তার সন্তানকে বাঁচানোর জন্য ঐক্যের আবেদন জানালো। তবে হকম্যান যখন এটি পরিকল্পনা তৈরি করছিল, অ্যাডাম আবেগের বশে একাই শত্রুর ঘাঁটিতে ঝাঁপিয়ে পড়ল। মুহূর্তের মধ্যে সে বাধা পেরিয়ে ইসমাইলের সামনে দাঁড়াল। শাশ্বত সত্তা দ্বারা তৈরি একটি ঢালের মুখোমুখি হয়ে অ্যাডামও ক্ষমতাহীন ছিল। মরিয়া হয়ে আদ্রিয়ানাকে অনিচ্ছা সত্ত্বেও শয়তানের মুকুটটি হস্তান্তর করতে হলো। ইসমাইল তখন দ্রুত তার বংশ পরিচয় প্রকাশ করল। নিজেকে কান্দাক রাজ্যের বৈধ উত্তরাধিকারী এক স্বৈরশাসকের বংশধর বলে দাবি করল। সে 5000 বছর আগে অ্যাডামের তার ছেলেকে বাঁচাতে না পারার ব্যর্থতার কথা মনে করিয়ে দিয়ে তাকে উস্কানি দিল। ইসমাইল ছেলেটির ভাগ্যের অনিবার্য তুলে ধরল এবং দ্রুত ঢালটি বন্ধ করে জিম্মির দিকে লক্ষ্য করল। ইসমাইলের কাজ অ্যাডামের মনে অতীতের দৃশ্যের মতো বেদনায়ক স্মৃতি জাগিয়ে তুলল। যদিও সে সময়মতো ছেলেটিকে গুলি থেকে রক্ষা করতে সক্ষম হয়েছিল, তবুও অ্যাডামের ভেতরের বজ্রের শক্তি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, যা একটি শক্তিশালী শক্তি তরঙ্গ মুক্ত করল। এটি দেখে অন্য দলের সদস্যরা সাথে সাথে দুর্বলদের রক্ষা করার জন্য তাদের ক্ষমতা প্রদর্শন করল। যখন মুকুট ধারণকারী ইসমাইল বিস্ফোরণের পর আগুনে পড়ে খাস্তা হয়ে গেল, ছেলেটি অচেতন হয়ে পড়ল। অ্যাডাম বুঝতে পারল যে দেবতাদের ক্ষমতা নিয়ন্ত্রণ করতে না পারার কারণে প্রায় ছেলেটির জীবন চলে যাচ্ছিল, ঠিক যেমন অতীতে তার নিজের ছেলের হয়েছিল।
তারা কারো ক্ষতি না করার দৃঢ় সংকল্প নিয়ে অ্যাডাম স্বেচ্ছায় তার সুপার পাওয়ার ত্যাগ করার সিদ্ধান্ত নিল। সংকট দূর হওয়ার পর জাস্টিস লীগ দ্রুত অ্যাডামকে সদর দপ্তরে নিয়ে গেল এবং অন্যান্য অনিয়ন্ত্রণযোগ্য সুপার পাওয়ার অপরাধীদের সাথে তাকে একটি মিথ্যা মৃত্যুর অবস্থানে বিশেষভাবে ডিজাইন করা কক্ষে স্থির অবস্থায় রাখল। তবে সদর দপ্তর ছাড়া কিছুক্ষণ পরে কেট অপ্রত্যাশিতভাবে অনিবার্য ধ্বংসের মুখোমুখি হলেন, যা অ্যাডামের কাজ দ্বারা অপ্রভাবিত হয়ে উন্মোচিত হতে যাচ্ছিল এবং দমবন্ধকর তীব্রতার বাড়তেই লাগলো। একই সাথে আদ্রিয়ানা কান্দাকের পুরাণে নরক এবং মর্মজাতকের মধ্যে একটি আয়নার মতো সম্পর্কের কথা মনে করলেন। উপরের রহস্য উন্মোচন করতে তাদের মুকুটটি উঠাতে হবে। তারা বুঝতে পারল যে ইসমাইল ভবিষ্যৎবাণী করেছিল যে অ্যাডাম তাকে হত্যা করবে, যা তাকে মুকুটের শক্তি নিতে নরকে পড়তে এবং বিশ্বকে ধ্বংস করার ক্ষমতা পেতে ডেমনিং এর সাথে একটি চুক্তি করতে সক্ষম করবে। 6টি দৈত্য দেবতার শক্তি পাওয়ার সাথে সাথে সাব্বাবের মুকুট দ্রুত আহ্বানের সাড়া দিল। তার প্রভুকে মুকুট পরানোর জন্য উপরে উঠল। ইসমাইল অবশেষে তার বহু প্রতীক্ষিত স্বপ্ন পূরণ করল। বিশ্বের রাজত্ব করার এবং মর্তলোকের নরকে পরিণত করার উচ্চাকাঙ্ক্ষা নিয়ে একটি দৈত্য রূপ ধারণ করল। কান্দাকে ফিরে এসে জাস্টিস লীগ এই অনাকাঙ্ক্ষিত আগন্তুককে লক্ষ্য করল এবং অবিলম্বে তাকে বাধা দিতে ভাইটার জেদ উড়ালো। তবে তারা পূর্ণ জন্মপ্রাপ্ত সাব্বাবকে কাছে কোনো প্রতিপক্ষই ছিল না, যে দ্রুত তাদের ছিন্ন বিচ্ছিন্ন করে দিল এবং ককপিট নির্মমভাবে মাটিতে ভেঙে দিল। সৌভাগ্যবশত হকম্যান গতিপথ ঠিক করতে এবং জরুরি অবতরণ করতে সক্ষম হয়েছিল, সাময়িকভাবে সকলের জীবন বাঁচায়। তারা যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার আগে সাব্বাব হেলফায়ার প্রকাশ করল। কেন্ট দ্রুত আক্রমণটি আকাশে একটি সোনালী ঢাল প্রকাশ করল যখন সাইক্লোন আগুনের আক্রমণকে ঘুরিয়ে দেওয়ার জন্য নেচে উঠল। দলের বাকি সদস্যরা সিংহাসনে সাব্বাবকে পৌঁছানো এবং নরকের দৈত্য বাহিনীকে তলব করা থেকে বিরত রাখতে বদ্ধপরিকর হয়ে তাদের অনন্য ক্ষমতা প্রদর্শন করল। নির্বিঘ্ন সহযোগিতার সাথে তারা সাব্বাবকে মাটিতে চেপে রাখার একটি নিরলস যুদ্ধে লিপ্ত হল। অপ্রত্যাশিতভাবে প্রতিপক্ষ হঠাৎ কৌশল পরিবর্তন করে শিখায় রূপান্তরিত হল এবং সমস্ত সতীর্থকে ধরাশায়ী করল। চাপের মুখে হকম্যানের কাছে প্রতিপক্ষের পরাস্ত করার চেষ্টা হিসেবে তার বিশাল কুঠারটি প্রচণ্ডভাবে ঘোরানো ছাড়া আর কোনো উপায় ছিল না। তবে সাব্বাবের কাছে এই ক্ষতি ছিল নগণ্য। সে সহজে হকম্যানকে শত শত মিটার পিছনে ঠেলে দিল এবং তারপর দ্রুত তার মাথা ধরে তাকে শূন্যে ছুঁড়ে মারে। সাব্বাব যখন ধীরে ধীরে সিংহাসন দখলের জন্য প্রাসাদে প্রবেশ করছিল, তখন কেট একটি কঠিন সিদ্ধান্ত নিতে প্রস্তুত হলো। অবিলম্বে তার সতীত্বের পথ আটকাতে একটি সোনালী ঢাল ডেকে আনল, যে ধ্বংসের অনিবার্য পথটি দেখতে পেয়েছিল এবং অসংখ্য সিমুলেশন বিজয়ের জন্য কেবল একটি আশা ছিল, সুপ্ত অ্যাডামকে জাগিয়ে তোলার জন্য নিজেকে উৎসর্গ করা। হকম্যানের আবেদন সত্ত্বেও কেট কোনো দ্বিধা ছাড়াই উপরের দিকে উড়ে গেল। একটি মন্ত্র জপ করতে করতে একটি সোনালী বিশাল তলোয়ার ডেকে আনলো আঘাত করার জন্য। সাব্বাব যখন মুকুটটির জন্য হাত বাড়ালো, তার আগেই প্রতিপক্ষ মুক্ত হতে পারার আগে কেট দ্রুত অ্যাডামকে ডেকে আনার জন্য একটি মন্ত্র পড়ল। যে সময় কেনার জন্য সাব্বাবের দিকে ছুটে গেল, তবে তাদের চোখ ধাঁধানো কৌশল সাব্বাবের চরম শক্তির বিরুদ্ধে তুচ্ছ মনে হলো। তার কৌশলগত চাল সত্ত্বেও নিরলস আক্রমণ বিশ্ব শাসন করা সাব্বাবের উচ্চ আকাঙ্ক্ষাকে থামাতে পারল না। প্রতিপক্ষ অনায়াসে তার সবচেয়ে শক্তিশালী আঘাতকে প্রতিহত করা কেট যেন হেরে গেল। মনে একটা অবিচ্ছেদ্য অনুভূতি নিয়ে এটি দেখে হকম্যান তৎক্ষণাৎ তার সঙ্গীদের প্রাসাদের দিকে নিয়ে গেল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। শৃঙ্খলার দেবতার শক্তিশালী ক্ষমতা ছাড়া কেটকে সাব্বাবের ঘুষি সহজে চূর্ণ করে দিল এবং সে শূন্যে বিলীন হয়ে গেল। সত্যটি অবকার দৃষ্টিতে হেলমেটটি লাথি মেরে সরিয়ে দিল এবং তারপর ধীরে ধীরে সিংহাসনে বসে চূড়ান্ত রাজ্যাভিষেক অনুষ্ঠান সম্পন্ন করল। আগুনের একটি স্তম্ভ আকাশে ছুটে গেল, যা জোর করে মর্মালোক ও নরকের মধ্যে সংযোগ ভেঙে দিল এবং 10 লক্ষ দৈত্য সৈন্য পৃথিবীতে নেমে আসার পথ পরিষ্কার করল। এক কঠিন মুহূর্তে ছেলেটি আর পালাতে চায় না। সে কান্দাকের মানুষকে জাগিয়ে তোলার লক্ষ্য নিল, তাদের অত্যাচার মন্দের বিরুদ্ধে লড়াই করতে এবং স্বাধীনতার বিশ্বাস ধরে রাখতে অনুরোধ করল। অ্যাডাম এই শক্তি অনুভব করল এবং সঙ্গে সঙ্গে সাজাম মন্ত্রটি উচ্চারণ করে বিদ্যুতের ঝলক রূপে আকাশে ছুটে গেল। ছেলেটি একটি মুহূর্তে নিচে পিছিয়ে যাওয়ার ঠিক আগে অ্যাডাম সফলভাবে কান্দাকে পৌঁছালো। এটি দেখে অ্যাডাম তৎক্ষণাৎ চাপ সামলে নিল, যাতে অ্যাডাম তার নিয়তি পূরণ করতে এবং দৈত্য রাজাকে পরাজিত করতে পারে। হকম্যানের ডানা ছিঁড়ে ফেলার ঠিক মুহূর্তে একটি বিশাল মুষ্টি নিচে নেমে এলো এবং তৎক্ষণাৎ সাব্বাবকে মাটিতে পিষে দিল। 5000 বছরের পুরনো বিবাদ আজ অবশেষে শেষ হতে যাচ্ছিল। সাব্বাব প্রথম আক্রমণ শুরু করে, প্রাথমিক সংঘাত শুরু করলো। অ্যাডাম এটি দেখে সঙ্গে সঙ্গে সুযোগটি কাজে লাগালো, প্রতিপক্ষের দুর্বল পয়েন্টগুলোতে অবিরাম আঘাত হানল। সুবিধা নিয়ে সাব্বাব মাটি থেকে আকাশ পর্যন্ত পাল্টা আক্রমণ করল। অ্যাডামের
সদ্য দেবতা রূপান্তরিত হওয়ার সুযোগ নিয়ে দ্রুত সব দিক থেকে আক্রমণ করে তাকে নিচে নামায়। তবে শাব্বাব যখন মারাত্মক আঘাত হানতে যাচ্ছিল, তখন হকম্যান পিছন থেকে অতর্কিত আক্রমণ করল। অল্পের জন্য মৃত্যু এড়াল। একটি ইস্পাতের রড টেনে সে প্রতিপক্ষের দিকে ঝাঁপিয়ে পড়ল। কেবল বুঝতে পারল যে সে একটি নিছক বিভ্রমকে ধ্বংস করেছে। কেটের হেলমেটের সাহায্য নিয়ে হকম্যান দ্রুত তার ক্লোনগুলো প্রকাশ করে শাব্বাবকে অভিভূত করল। অ্যাডাম দৈত্যটি দুর্বল স্থান ধরে সহযোগিতা করল এবং শক্তি সঞ্চয় করে থাকল। তারপর সৈন্যে লাফিয়ে উঠে শাব্বাবকে দুভাগ করে ছিঁড়ে ফেলল। 10 লক্ষ দৈত্য সৈন্য তাদের শক্তির উৎস হারিয়ে ছাই হয়ে গেল। মেরামত করা ফাটলটি বন্ধ হওয়ার সাথে সাথে নরকে ফিরে গেল। কান্দাকের জনগণকে রক্ষকদের জন্য উল্লাস করতে শুনে আদ্রিয়ানা পরামর্শ দিল যে অ্যাডামের সিংহাসন গ্রহণ করা উচিত এবং তাদের সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়া উচিত। তবে অ্যাডাম বিশ্বাস করত যে কান্দাকের জনগণের উল্লাস করার জন্য কোনো দেবতার প্রয়োজন নেই। সে ভালো যে প্রকৃত সমৃদ্ধি এবং শক্তি শেষ পর্যন্ত সভ্যতা এবং স্বাধীনতার মধ্যেও নিহিত। উইজার্ড অবশেষে অ্যাডামের বিরুদ্ধে নিজেকে ক্ষমতাহীন খুঁজে পেল। কান্দাকে এই অনিয়ন্ত্রিত যোগ্য উপাদানকে রাখতে তাকে সাহায্যের জন্য অন্য গ্রহ থেকে শক্তি বৃদ্ধির জন্য সাহায্য করতে হলো। মুভি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তোমাদের প্রতিটি কমেন্ট আমার অনুপ্রেরণা, ভালোবাসা আর সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ।